সেই বোনটাকে যারা রেপ করলো তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে। তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কারণ এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। নারীদের উপরে জুলুম বন্ধ কর। যারা তিলোত্তমা মতো বোন আরজি করে মানুষের সেবা দেয়, সেই বোনটাকে যারা রেপ করলো তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তাদের সঙ্গে দল করো। তুমি বলো আমি নবীর উম্মত। তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কারণ এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে কি বলে উত্তর 24 পরগনার কি বলে অর্জুন সিং, নাম শুনেছেন তো? সুরাতে দেখতে মানুষ, হাকিকাতে মানুষ না, ওটা দুপায়ে পশু একটা, শুনছেন? এই জন্যই তো বলার সাহস পায় যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন? শুনেছেন এ কথা? তা তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কেন? লাইনে এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা ধর্মের বিরুদ্ধে কথা, তারপরে তোমাদের এলাকা ওই যে মানবরূপী দুপায়ে জাহান্নামের কুকুরটা রয়েছে, ও কেস করেছিল কেন? করিসনি? কেন করিসনি বলবি তো? তুই তো কেউ একটা সাধারণ মহিলা যদি বলে ফেলে অমুকের স্বামী নেই, তার বিরুদ্ধে কেস করিস, তার বিরুদ্ধে কেস করিস, নিজেরা মেরে নিজেরাই কেস করিস, যা তার বিরুদ্ধে কেস করছিস। তো অত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, তুই কেস করলি নি কেন? না, ইসলাম ধ্বংস হয়ে গেল, এদের কিছু যায় আসে না। এরা সেজে আছে মুসলমান, এদের মেন ভিতটা অন্য জায়গায় সম্পর্ক রেখে বসে আছে। কথা মাথায় ঢুকছে? পাঠিয়েছে পরীক্ষা নিতে। এই আল্লাহর জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, খুনিদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে থাকতে হবে। যে আল্লাহ নামাজ ফরজ করেছে, সেই আল্লাহ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অসভ্য বর্বর জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুমটা সেই আল্লাহই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো কারো গোলাম হয়ে আছো, সে তো বড় কাফের দুশমন। বলেছিল দিল্লিকে আন্দোলন করো, তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআন যে বড় শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কারণ তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাবো। ঠিক না বেঠিক? তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কাউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। কথা বুঝে আসছে না? তোমরা কি চাও এই রোডের ধারের মসজিদ গুনাগামী দিয়ে শহীদ হয়ে যাও? তোমরা কি চাও তোমার বাপ দাদার কবরের উপরে বুলডোজার চলো? তোমরা কি চাও তোমার পীর মুজাদ্দেদ জামানের দরবার থেকে ভাঙা হোক? মনে রেখে দিও, খুব সাবধান। টাকা রিপিট ও আইন করছে, এ সাপ্লিমেন্ট করছে, ও আইন করছে, এই জায়গা দিচ্ছে। যদি এ এসআইআর করতে না দিত, ওর ক্ষমতা ছিল না এসআইআর করতে পারত। যেমন কেরল ও তামিলনাড়ুতে সরকার কেস করে বন্ধ করে দিয়েছে। এই এ আর ও একই পরিবারের দুই সদস্য। এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? আমার কথাতে কার কার কষ্ট হচ্ছে? আরো কষ্ট হচ্ছে? আমার শেষ কথা, আজান দিচ্ছে।